ओम शांति 17-3-2026 प्रातमुरली ओम शांति बापदादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे तुम सच्चे सच्चे सत्य बाप से सत्य कथा सुनकर नर से नारायण बनते हो। तुम्हें 21 जन्म के लिए बेहद के बाप से बरसा मिल जाता है। বাবা বলছেন যে মিষ্টি বাচ্চারা, তোমরা সত্যিকারের সত্য বাবার থেকে সত্য কথা শুনে নর থেকে নারায়ণ তৈরি হচ্ছ, অর্থাৎ নর থেকে নারায়ণ আর নারী থেকে লক্ষ্মী তৈরি হচ্ছ তোমরা এখন, মানে মানব থেকে দেবতা তৈরি হচ্ছ। তো তোমরা এখন 21 জন্মের জন্য অসীম জগতের বাবার থেকে উত্তরাধিকার পেয়ে যাচ্ছ। তো পুরো কল্পে বাবা কি বলেন, পুরো কল্পে এই একটা সময়, এই সঙ্গমের সময়টা এতটাই গুরুত্বপূর্ণ যে এই সময় তোমরা, বাকি দাপর কলিতে তো বাবা বলছেন তোমরা সত্যনারায়ণের কাহানি শুনেছো, গল্প শুনেছো, মানে সত্য নয় ওটা, কাহানি। আর এখন এসে আমরা সত্য পিতার থেকে সত্যিকারের সত্যনারায়ণ কথা শুনছি, অর্থাৎ সত্যনারায়ণ কথা তাহলে কোনটাই, যে বাবা এসে বলছেন যে বাচ্চারা তোমরাই 5000 বছর আগে দেবী দেবতা ছিলে, তোমরাই জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে যখন দেহবানে চলে এসেছো দাপর থেকে, তখন তোমরা পতিত হয়ে যাওয়ার কারণে তোমরা পূজারী হয়ে গেছো, পূজ্য থেকে পূজারী হয়ে গেছো। আর তোমরা, বাবা কি বলেন, তোমরা সত্যতে তাতে আত্মিক স্থিতিতে ছিলে, ওই সময় তোমাদের প্রতিটা কর্ম অকর্ম হতো। এই জন্য বাবা কি বলছেন, তোমরা যেহেতু আত্মিক স্থিতিতে ছিলে, তোমাদের নর থেকে নারায়ণ, এই যে নারী থেকে লক্ষ্মী বানাচ্ছি, তো লক্ষ্মীনারায়ণের মতো গুণ ছিল তোমাদের মধ্যে, দৈবী গুণ ছিল। তো এই যে সমস্ত সত্যনারায়ণ কথা শোনাচ্ছেন বাবা, আর শুনিয়ে আমাদের আবার সেই মানব থেকে দেবী দেবতা বানাচ্ছেন, এমন কর্ম, শ্রেষ্ঠ কর্ম বাবা এখন শেখাচ্ছেন সঙ্গমে। ভ্রষ্টাচারী থেকে শ্রেষ্টাচারী বানাচ্ছেন বা আমাদের শ্রেষ্ঠ কর্ম করতে শেখাচ্ছেন বাবা। এই শ্রেষ্ঠ কর্মের দ্বারা আমরা কি হয়ে যাই, মানব থেকে দেবী দেবতা, মানে নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী। তাই বাবা বলছেন যে এখন এই সময় সত্যনারায়ণ বানাচ্ছেন বাবা তোমাদেরকে। তো 21 জন্মের জন্য অসীম জগতের বাবার থেকে তোমরা উত্তরাধিকার পাচ্ছ। প্রশ্ন হচ্ছে, বাপ কি কিস आज्ञा को पालन करने वाले बच्चे ही पारस बुद्धि बनते हैं। তো বাবার কোন আজ্ঞা পালন করে বাচ্চারা সত্যিকারের পারস বুদ্ধি হয়ে যায়। উত্তর, बाप की आज्ञा है देह के सब संबंधों को भूलकर बाप को और राजाई को याद करो। তো বাবা কি আজ্ঞা দিয়েছেন, বাবা বলছেন বাচ্চারা এই দেহ সহিত দেহের সমস্ত সম্বন্ধকে ভুলো এখন। তো দেহের সম্বন্ধ কোনগুলো আমাদের, যে আমি হিন্দু, আমি মুসলিম, আমি খ্রিস্টান, এই সমস্ত এগুলো দেহের ধর্ম, অথচ আমাদের আসল পরিচয় কি, আমরা আত্মা। আর প্রত্যেক আত্মা, এই দুনিয়া যে আমরা যত আত্মা রয়েছি, সে হিন্দু শরীরের দিক থেকে সে হিন্দু হোক, যে যে জাতিরই হোক না কেন, কিন্তু আত্মিক দিক থেকে তো আমরা ভাই ভাই, এক পিতার সন্তান। তাই বাবা বলছেন এই দেহের সম্বন্ধকে ভুলো আর দেহের সমস্ত বিকারকে ত্যাগ করে তোমরা এখন এক বাবাকে স্মরণ করো আর বাবার রাজত্বকে স্মরণ করো। বাবা যে তোমাদের রাজাই দিচ্ছেন, স্বর্গের মালিক বানাচ্ছেন, সেই রাজত্বকে স্মরণ করো। অর্থাৎ এক বাবা কি বলছেন সেই শ্রীমতে চলো। আর তুমি কি ছিলে, স্বর্গের রাজারানী ছিলে, তোমরা মহারাজা মহারানী ছিলে, লক্ষ্মীনারায়ণ ছিল, সেই রাজত্বকে স্মরণ করো। এই সদ্গতিকে লিয়ে সদ্গুরু কি শ্রীমত হে। তো সদ্গতির জন্য এটাই হচ্ছে আমাদের সদ্গুরুর শ্রীমত। সদ্গুরুকে বাবা, সত্য গুরু, যার আমাদের সত্য পিতার থেকে এই যে সত্য জ্ঞান শুনে আমরা আমাদের যে সদ্গতি হচ্ছে, অর্থাৎ দুর্গতি থেকে আমরা যে সদ্গতি পাচ্ছি, দুঃখের দুনিয়া থেকে সুখের দুনিয়া যাচ্ছি। তাই বাবা বলছেন এই সদ্গতির জন্য এই সদ্গুরুর শ্রীমতে এখন চলতে হবে। এটাই হচ্ছে সদ্গুরুর শ্রীমত। जो इस श्रीमत को पालन करते অর্থাৎ দেহি অভিমানী बनते हैं वही পারস বুদ্ধি बनते। এখন যে বাচ্চারা এই শ্রীমতকে পালন করবে, সদ্গুরু শিব বাবা যে শ্রীমত দিচ্ছেন, মানে শ্রেষ্ঠ মত দিচ্ছেন যে দেহের সব সম্বন্ধকে ভুলে এক আত্মা মনে করো, নিজেকে আত্ম অভিমানী বানাও। তো এই শ্রীমতকে যে পালন করবে, অর্থাৎ কি দেহি অভিমানী হবে, তারাই কিন্তু পারস বুদ্ধি হবে, অর্থাৎ বাবা বলছেন তাদেরই পবিত্র বুদ্ধি হবে, পাথর বুদ্ধি থেকে পবিত্র বুদ্ধি হয়ে যাবে। গীত বেজেছে, আজ अंधेरे में हम इंसान, ओम शांति। ये कलयुगी दुनिया है, सब अंधेरे में है, यही भारत सोजरे में था। जब ये भारत स्वर्ग था, यही भारतवासी जो आप अपने को हिंदू कहलाते हैं, ये असुल देवी देवताएं थे। তো বাবা বলছেন এটা হচ্ছে কি কলিযুগী দুনিয়া। এখন সবাই এই কলিযুগে সবাই অন্ধকারে রয়েছে। কোন অন্ধকারে?
অজ্ঞান অন্ধকারে, অর্থাৎ কারো জ্ঞান নেই যে আমি আত্মা আর আমার পিতাকে পরমাত্মা, আমাদের ঘর কোথায়, পরমধাম, এই জ্ঞান কারোর মধ্যে নেই। এই জন্য বাবা বলছেন কি অজ্ঞান অন্ধকারে রয়েছে, সবাই দেহভানে রয়েছে। তো বাবা বলছেন এই ভারতই কিন্তু এক সময় আলোতে ছিল, জ্ঞানের আলোয় ছিল, অর্থাৎ কি সত্যতে তাতে আমাদের এই জ্ঞানটা ছিল যে আমি আত্মা আর আমার সাথে যারা রয়েছে চারপাশে তারাও সবাই আত্মা, শরীরের দ্বারা পার্ট প্লে করছে। তাই বাবা বলছেন এক সময় এই ভারত আলোতেই ছিল, যখন এই ভারত স্বর্গ ছিল। তো এই ভারতবাসীরাই এখন বাবা বলছেন নিজেদেরকে কি বলে দেয়, হিন্দু বলে দেয়, কিন্তু আসলে এরা দেবী দেবতা ছিল। তার মানে এখন যারা হিন্দু বলছে তারা বাবা বলছেন কি আসলে স্বর্গে দেবী দেবতা ছিল, কিন্তু হিন্দুস্তানবাসী হওয়ার কারণে দাপট থেকে নিজেদেরকে হিন্দু বলে দিয়েছে। বাকি হিন্দু ধর্মের কোনো আলাদা করে কোনো স্থাপক নেই, যেমন অন্যান্য ধর্মের স্থাপক রয়েছে কিন্তু হিন্দু ধর্মের নেই, কারণ দেবী দেবতারাই ভুল করে নিজেদেরকে হিন্দু বলে থাকে। भारतवासी स्वर्गवासी थे। जब कोई धर्म नहीं था, एक ही धर्म था, स्वर्ग, वैकुंठ, बहिष्ठ, हेवन, ये सब भारत के नाम थे। बाबा বলছেন যখন কোনো ধর্ম ছিল না তখন একটাই ধর্ম ছিল, আদি সনাতন দেবী দেবতা ধর্ম ভারতে। তো যাকে স্বর্গ, বৈকুণ্ঠ, বহিষ্ঠ, হেভেন এই সব কিছু নাম এই ভারতেরই ছিল, অর্থাৎ স্বর্গ মানেই হচ্ছে এই এত কিছু নাম। তো ভারত প্রাচীন পবিত্র বহুত বহুত ধনবান থা। তো ভারত বাবা বলছেন এই প্রাচীন ভারত অনেক পবিত্র আর অনেক ধনবান ছিল। अभी तो ভারত কাঙ্গাল হে क्योंकि अब कलयुगी है। এখন ভারত তো কাঙ্গাল হয়ে গেছে, কারণ কলিযুগ হয়ে গেছে। এখন ভারত, যে ভারত এত ধনী ছিল, এত ধনী, সেই ভারতও কী করে এখন, তাই না বাবা কী বলেন, অন্য জায়গা থেকে ঋণ করতে হয়, এতটাই কাঙ্গাল হয়ে গেছে। আর সবাই চাইতে থাকে সুখ শান্তি, এগুলো চাইতে থাকে অন্যের থেকে। অথচ এই ভারত যখন স্বর্গ ছিল, সমস্ত দেবী দেবতারা কত ভরপুর ছিল, সুখ শান্তি প্রেম আনন্দে, সব জ্ঞান গুণ শক্তিতে ভরপুর ছিল সমস্ত আত্মারা। तो अभी तो भारत कंगाल है, तो तुम सब भारतवासी हो, तुम जानते हो हम अंधियारे में हैं, हम अंधियारे में हैं, जब स्वर्ग में थे तो सोजरे में थे। तो बाबा जान তোমরা এখন জেনে গেছো যে আমরা এখন তো অন্ধকারে রয়েছি, অথচ আমরা যখন স্বর্গতে ছিলাম তখন আমাদের এই জ্ঞান ছিল যে আমি আত্মার, আমার চারপাশে সমস্ত যারা সবাই যারা পার্ট প্লে করছে তারাও আত্মা। तो स्वर्ग के राज राजेश्वरी लक्ष्मी नारायण थे, उनको सुखधाम कहा जाता है। तो बाबा स्वर्गेर विवरण दिच्छेन जे स्वर्गते लक्ष्मीनारायणके कि बला हतो राज राजेश्वर राज राजेश्वरी, तो तारा लक्ष्मीनारायणई छिलेन। तो तारा सुखधामे छिलेन। तो ওই স্বর্গকে কী বলা হতো, সুখধাম। नए नए आते हैं तो बाप फिर समझाते, তো নতুন নতুন আসে বলে বাবা রোজ আমাদের এই এক কথা বোঝাতে থাকেন। তো বাপ সেই তুমকো স্বর্গ কা বর্ষা লেনা হে, তো বাবার থেকেই তো তোমাদের স্বর্গের উত্তরাধিকার নিতে হবে। জিসকো জীবন মুক্তি কাহা যাতা হয়, যাকে জীবন মুক্তি বলা হয়। অর্থাৎ কি এখন যেমন জীবন বন্ধ মানে দুঃখ, আর জীবন মুক্তি মানে কি সুখ স্বর্গতে। তো अभी सब जीवन बंध में है, खास भारत आम दुनिया रावण की जेल शोक वाटिका में है। ऐसे नहीं कि रावण सिर्फ लंका में था और राम भारत में था और उसने आकर सीता चुराई, ये सब है दंत कथाएं। বাবা বলছেন যে এখন তো জীবন বন্ধতে রয়েছে সবাই, অর্থাৎ দুঃখী সবাই। তো বাবা বলছেন বিশেষ করে ভারত আর সাধারণভাবে বাবা বলছেন সমগ্র দুনিয়ায় এখন জীবন বন্ধতে মানে দুঃখী। তো রাবণের জেলে রয়েছে সবাই, শোক বাটিকাতে রয়েছে। বাবা বলছেন এরকম নয় যে রাবণ শুধু লঙ্কাতেই ছিল আর রাম ভারতে ছিল, বাবা বলছেন এরকম নয়। বাবা বলছেন যে আর রাবণ এসে সীতা চুরি করেছে, এরকম কিছু ঘটনা হয়নি। বাবা বলছেন এগুলো সব গল্প কথা। গীতা হে মুখ্যে সর্বশাস্ত্র মে শিরোমণি শ্রীমৎ অর্থাৎ ভগবান কি সুনাই হুই গীতা। বাবা বলছেন গীতা জ্ঞান হচ্ছে সব থেকে মুখ্য, অর্থাৎ সর্বশাস্ত্র শিরোমণি শ্রীমৎ গীতা। বাবা বলছেন অর্থাৎ কি ভগবানের শোনানো যে গীতা। তো বাবা বলছেন ভক্তিমার্গের যে গীতা তোমরা পড়েছো ওইটা তো কোন ভগবান শোনাননি, ভগবান যেটা স্বয়ং শোনাচ্ছেন এখন এই গীতা জ্ঞান, যেটা আমরা এই শুনছি রোজ রাজযোগের জ্ঞান বাবার দ্বারা। তো এটা হচ্ছে সর্বশাস্ত্র শিরোমণি গীতা। তো মনুষ্য তো কই কি সদ্গতি কর नहीं सकते। বাবা বলছেন মানুষ কিন্তু কারো সদ্গতি করতে পারে না এই দুনিয়াতে, ভগবান ছাড়া কেউ কারো এই দুনিয়াতে সদ্গতি করতে পারে না।
सदगुरु सतयुग में थे जीवन मुक्त देवी देवताएं, जिन्होंने ये वर्षा कलयुग अंत में पाया था। বা বলছেন সত্য যুগে ছিল জীবন মুক্ত দেবী দেবতারা, অর্থাৎ ওখানে কোনো কর্মবন্ধন ছিল না, ওখানে দুঃখ কষ্ট কর্মবন্ধন ছিল না। কেন? ওখানে তো সবাই আত্মিক স্থিতিতে থাকবে, এই জন্য সবাই পুণ্য কর্ম করবে, অকর্ম হবে প্রত্যেকের কর্ম। তো বাবা বলছেন যারা এই উত্তরাধিকার কলিযুগ অন্ত মে পায়া থা, তো বাবা বলছেন এই যারা এই উত্তরাধিকার মানে এই স্বর্গের উত্তরাধিকার আমরা কবে পেয়েছি? এই কলিযুগের শেষে সঙ্গমে এসে পেয়েছি। তো আমরাই হচ্ছে সেই দেবী দেবতা, আমরাই সত্যযুগে জীবন মুক্ত অবস্থায় ছিলাম। তো ভারতকে ইয়ে পাতা নেই থা না কই শাস্ত্র মে হ্যাঁ, বাবা বলছেন ভারতের এই জ্ঞান কিন্তু কারো জানা নেই, আর না কোনো শাস্ত্রতে রয়েছে। বাকি এই শাস্ত্রতে যা শুনিয়ে দিয়েছে বাবা বলছে ওগুলো তো গল্প কথা, ওগুলো তো দেহধারীরা লিখেছে। যেরকম বাবা বলছেন যে এই রাবণ যে লঙ্কাতে শুধু ছিল তা না, এখন তো পুরো দুনিয়াই লঙ্কা। মানে কি, লঙ্কাতে যেরকম কী হয় জ্বালা জ্বালা করে না, তো এখন এই দুনিয়াতেও তো তাই, কেউ কাউকে কষ্ট না দিয়ে থাকতে পারে না। মানুষের কথাবার্তা, সংকল্প, ব্যবহার সব কিছুতেই বাবা বলছেন কি দুঃখ কষ্ট রয়েছে। এই জন্য পুরো দুনিয়াই এখন যেন লঙ্কায় পরিণত হয়েছে। तो शास्त्र तो सब है भक्ति मार्ग के लिए, वह सब भक्ति मार्ग का ज्ञान है। তো বাবা বলছেন শাস্ত্র তো সব হয়েছে ভক্তি মার্গের জন্য, দাপর থেকে লেখা হয়েছে। তো সেই সমস্ত হচ্ছে ভক্তি মার্গের জ্ঞান। সদ্গতি মার্গ কা জ্ঞান মনুষ্য মাত্র মে হ্যাঁ নেই। বাবা বলছেন এই সদ্গতির মার্গের জ্ঞান মানে কোন পথে চললে, কোন শ্রীমতে চললে আমাদের সদ্গতি হয়ে যায়, সেই জ্ঞান কিন্তু কোনো মানুষের মধ্যে নেই এই দুনিয়াতে। तो बाप कहते कि मनुष्य मनुष्य के गुरु बन नहीं सकते, गुरु कोई सद्गति दे नहीं सकते, वह गुरु कहेंगे भक्ति करो, दान पुण्य करो। তো বাবা বলছেন যে কোনো মানুষের কিন্তু গুরু হতে পারে না এই দুনিয়াতে। কেন? কারণ গুরু কি করেন? গুরু যিনি সদ্গতির পথ দেখান সবাইকে, গুরু সত্যের রাস্তা দেখান সবাইকে, গুরু যিনি অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন, শান্তি দেন সবাইকে, শান্তির রাস্তা দেখান। তো বাবা বলছেন এই দুনিয়াতে তো কোনো গুরু সদ্গতি করতে পারে না, কারণ গুরু যারা দেহধারী গুরু তারা তো নিজেরাই জন্মমৃত্যুর চক্রে ফেসে রয়েছে, তো তারা কি করে অন্যদের সদ্গতি করতে পারে? এই জন্য বাবা বলছেন এই দুনিয়াতে দেহধারী গুরুরা সবাইকে ভক্তি করতে শেখায়, দান পূর্ণ করতে শেখায়, তাই না? কিন্তু সদ্গতি দিতে পারে না, কিন্তু জীবন মুক্তি দিতে পারে না। কারণ বাবা বলছেন যে সবাই তো জন্মমৃত্যুর চক্রে ফেসে রয়েছে, আর এই জন্মমৃত্যুর চক্র থেকে যতক্ষণ না বাবা আমাদের নিতে আসেন ততক্ষণ আমরা কেউ এই জন্মমৃত্যুর চক্র থেকে মুক্ত হতে পারি না। তাই বাবা বলছেন যে কোনো দেহধারী গুরুরা সদ্গুরু হন না, কারণ গুরুরা তো তারাও তো সদ্গতির জন্য ভগবানকেই স্মরণ করে, শিব বাবাকে। तो गुरु कोई सदगति दे नहीं सकते, वह गुरु कहेंगे भक्ति करो, दान पुण्य करो। भक्ति द्वापर से चली आई है, सत्युग त्रेता में है ज्ञान की प्रारब्ध। तो সত্য ত্রেতাতে হচ্ছে জ্ঞানের প্রারব্ধ, অর্থাৎ সত্য ত্রেতাতে কোনো জ্ঞান থাকবে না, কিন্তু এই যে সঙ্গমে আমরা যে পুরুষার্থ করছি বাবার থেকে, যে আমরা এই জ্ঞানের দ্বারা আমাদের প্রারব্ধ জমা করছি, তো সেই ফলটা আমরা ভোগ করব সত্য ত্রেতাতে, এই জন্য বলা হচ্ছে জ্ঞানের প্রারব্ধ। तो ऐसे नहीं वहाँ ये ज्ञान चला आता है, ये जो वर्षा भारत को था ये बाप से संगम पर ही मिला था। বাবা বলছেন এই যে উত্তরাধিকার আমরা সত্যযুগে ভোগ করব সত্যতেতাতে, সেই প্রারব্ধ আমরা কবে পেয়েছি? বাবার থেকে, এই সঙ্গমে। তো जो फिर अभी तुमको मिल रहा है, भारतवासी नरकवासी महान दुखी बन जाते हैं, तब पुकारते हैं हे पतित पावन दुख हरता सुख करता किसका, सर्व का, क्योंकि खास भारत दुनिया आम में 5 विकार है ही है। तो बाप है पतित पावन। তো বাবা বলছেন যে এই সঙ্গমে বাবা তোমাদের 21 জন্মের উত্তরাধিকার প্রাপ্ত করান। তো ভারতবাসী বাবা বলছেন এখন নরকবাসী মহান দুঃখী হয়ে গেছে, তো এই জন্য তারা ডাকতে থাকে, অর্থাৎ দাপর থেকে বাবা বলছেন ভারতবাসীরা যখন নরকবাসী হয়ে যায়, স্বর্গবাসী থেকে নরকবাসী হয় কখন? ভারতবাসীরা দাপর থেকে, তো তখন দুঃখী হওয়ার ফলে সবাই ডাকতে থাকে বাবাকে, শিব বাবাকে, হে পতিত পাবন এসো, হে দুঃখহর্তা সুখকর্তা এসো। তো দুঃখহর্তা সুখকর্তা মানে কি? বাবা আমাদের দুঃখ হরণ করে সুখ দেন আবার। তো কাকে সুখ দিচ্ছেন বাবা? সবাইকে এখন। কারণ কি? বাবা বলছেন বিশেষ করে সমগ্র ভারত আর সাধারণত সমগ্র দুনিয়া এখন 5 বিকারে রয়েছে, মানে পুরো দুনিয়া বাবা বলছেন এখন 5 বিকারের জেলে রয়েছে। 5 বিকার পুরুষের মধ্যেও, 5 বিকার নারীর মধ্যে, এই জন্য বলছেন সমগ্র দুনিয়া।
তো বাবা হচ্ছেন পতিত পাবন। তো বাপ कहते हैं मैं कल्प 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 के संगम पर आता हूँ और सर्व का सद्गति दाता बनता हूँ। তো বাবা এখন কি বলছেন, বাচ্চারা আমি প্রতি কল্পের সঙ্গমে আসি, যুগে যুগে আসি না, প্রতি কল্পের মানে এক কল্প শেষ হয়ে, কল্পের মানে কি এক কল্প সমাপ্ত হয়ে যখন নতুন কল্প শুরু হওয়ার সময় আসে, ঠিক দুই কল্পের মাঝখানে, এক কল্প শেষ আর এক কল্প শুরু, এর মাঝখানের সময়টা হচ্ছে সঙ্গম যুগ, মানে কলিযুগের শেষ আর সত্যযুগের শুরু। তো এই সময়টা এসে বাবা আমাদেরকে সদ্গতি দেন। तो ये जनो बाबा कई बला सदगति दाता। तो अबलाओ अहिल्लाओ गणिकाओ और गुरु लोग जो है उनका भी उद्धार मुझे करना है, क्योंकि ये तो है ही पतित दुनिया। तो এখন বাবা বলছেন এখানে অবলা অহিল্লা, অবলা মানে যারা, অর্থাৎ যারা অবলা জীবজন্তু কথা বলতে পারে না, তো সেই তাদের থেকে শুরু করে অহিল্লা মানে কি পাথর বুদ্ধি যারা, অহিল্লা অর্থাৎ পাথর বুদ্ধি, বোকা বুদ্ধি, যাদের বুদ্ধিতে তালা লেগে রয়েছে, আর গণিকাও মানে কি বেশ্যা যারা, তো তাদের থেকে শুরু করে এমনকি গুরুরাও যারা রয়েছে, প্রত্যেককে বাবা বলছেন আমি উদ্ধার করি এই সময় এসে। তো কারণ কি বাবা বলছেন এই দুনিয়া তো এখন পতিত দুনিয়া, এই জন্য সবাইকে উদ্ধার করতে আমাকেই আসতে হয়। पावन दुनिया सतयुग को कहा जाता है, पवित्र दुनिया तो सत्ययुग के वाला है। भारत में इन लक्ष्मी नारायण का राज्य था, ये भारतवासी नहीं जानते कि ये स्वर्ग के मालिक थे। तो বাবা বলছেন ভারতে তো লক্ষ্মী নারায়ণের রাজত্ব ছিল, এটা ভারতবাসী জানে না যে এরা স্বর্গের মালিক ছিল, অর্থাৎ ভারতবাসী মানে আমরা কি ভুলে গেছিলাম না, স্বর্গের মালিক ছিলাম আমরা। বাবা এসে মনে করিয়ে দিচ্ছেন পতিত খণ্ড মানা ঝুটখণ্ড, পাবন খণ্ড মানা সচখণ্ড। তো পতিত খণ্ড মানে বাবা বলছেন মিথ্যা খণ্ড, অর্থাৎ কি এই দাপর কলিতে বাবা বলছেন মিথ্যা খণ্ড। কেন? কারণ কি এই দুনিয়াতে সবাই কী ভাবছে নিজেকে শরীর, অথচ আসল পরিচয় সবার আত্মা, আমরা সবাই আত্মা, কিন্তু আমরা কি মনে করেছি এতদিন নিজেকে শরীর, তাই বাবা বলছেন মিথ্যা খণ্ড। আর পাবন মানে পবিত্র খণ্ড হচ্ছে সত্যখণ্ড, সত্যখণ্ড মানে কি সবার জ্ঞান থাকে যে আমি আত্মা, ওইটা হচ্ছে সত্যখণ্ড। আর মিথ্যাকে সবাই সত্য মনে করে নিয়েছে, মানে শরীরকে সবাই সত্য মনে করে নিয়েছে, এই জন্য পতিত খণ্ড মানে মিথ্যা খণ্ড। তো ভারত পাবন খণ্ড থা ইন লক্ষ্মী নারায়ণ কি सूर्यवंशी ডিনাস্টি থি। তো ভারত হচ্ছে কি পবিত্র খণ্ড ছিল, তো এখানে লক্ষ্মীনারায়ণ ছিলেন সূর্যবংশী ডিনাস্টিতে। তো ইয়ে ভারত হে অবিনাশী খণ্ড जो कभी বিনাশ নেই হতা। তো ভারত হচ্ছে অবিনাশী খণ্ড, যা কখনো বিনাশ হয় না, অর্থাৎ বাবা বলছেন এই ভারত একমাত্র অবিনাশী খণ্ড। এই ভারতের কিন্তু এই ভারত এই যে এখন মহাবিনাশ যে হবে, তো এই মহাবিনাশ মানে মহাপরিবর্তনের সময় বাবা বলছেন যে এখন সমস্ত খণ্ড কিন্তু জলের তলায় চলে যাবে, কিন্তু একমাত্র ভারতখণ্ড কিন্তু জলের তলায় যায় না, ভারতখণ্ড অবিনাশী থাকে, এই খণ্ডের কখনো বিনাশ হয় না। তো জব ইনকা রাজ্য থা তো और कोई খণ্ড থা নেই। তো বাবা বলছেন যখন এই এদের রাজ্য ছিল তখন আর কোনো খণ্ড ছিল না, মানে লক্ষ্মীনারায়ণের যখন রাজত্ব ছিল তখন আর কোনো খণ্ড ছিল না, শুধু ভারতখণ্ডই ছিল। वह सब बाद में आते, বাকি অন্যান্য খণ্ড সব পরে আসে দাপর থেকে। शास्त्र में सबसे बड़ी भूल तो ये की है जो कल्प लाखों वर्ष का लिख दिया है। তো বাবা বলছেন শাস্ত্রতে সব থেকে বড় ভুল কোনটা করেছে, কল্পের আয়ু লাখ লাখ বছর বলে দিয়েছে, কলিযুগের আয়ু 4,32,000 বছর, তার ডবল দাপরের আয়ু, এইভাবে লাখ লাখ বছর বানিয়ে দিয়েছে। বাপ कहते हैं कि না তো কল্প লাখো বর্ষ কা হতা না সত্যযুগ লাখো বর্ষ কা হতা। তো বাবা এখন কি বলছেন, পুরো কল্প লাখ লাখ বছরের হয় না, আর সত্যযুগও লাখো লাখ বছরের হয় না। कल्प की आयु 5,000 वर्ष है। ये फिर कह देते हैं कि मनुष्य 84 लाख जन्म लेते, मनुष्य को कुत्ता बिल्ली आदि बना दिया है, परंतु उनका जन्म अलग है। 84 लाख वैरायटी है, मनुष्य की वैरायटी एक है, उनके ही 84 जन्म है। तो बाबा বলছেন যে সমগ্র কল্পের আয়ু হয় টোটাল 5,000 বছর। বাবা বলছেন লক্ষ বছর হয় না, কারণ কি বাবা বলেন যে এই 5,000 বছরে এখনই এত জনসংখ্যা, এখন এই দুনিয়াতে পা রাখার জায়গা নেই, তাহলে লাখ লাখ বছরের হলে কী অবস্থা হতো। তো এই জন্য বাবা বলছেন কি এই দুনিয়া ভুল করে 84 লাখ জন্ম দেখিয়ে দেয়। তো মানুষ আবার এটাও বলে দেয় এই দুনিয়া মানুষ কুকুর বিড়াল হয়ে জন্ম নেয়, তাই না? পাপ করলে বলে না মানুষ কুকুর বিড়াল, বাবা বলছেন যদি তাই হতো তাহলে তো এই দুনিয়াতে কুকুর বিড়ালের সংখ্যাই বেশি হতো, কারণ এই দুনিয়াতে তো সবাই কিছু না কিছু পাপ করেছে, প্রত্যেকে পাপাত্মা, এই জন্য বাবা বলছেন যে তাহলে তো কুকুর বিড়ালের সংখ্যাই বেশি হতো। আর তাছাড়া আম গাছে তো নিম হয় না কখনো, বা আপেল গাছে তো নিম হবে না, তাই না? নিম গাছেও আপেল হবে না, অর্থাৎ যেই গাছে সেই ফলই হবে, যেই বীজ
সেই ফলই হবে। তাই বাবা বলছেন যে মনুষ্যজনির আত্মা মনুষ্যজনিতেই যায়, পশুজনির আত্মা পশুজনিতেই যায়, মনুষ্যজনির আত্মা কখনো পশুজনিতে যায় না। তো বাবা বলছেন যে 84 লাখ ভ্যারাইটি। বাবা বলছেন 84 লাখ হচ্ছে ভ্যারাইটি রয়েছে। মানুষের ভ্যারাইটি হচ্ছে একরকম, 84 লাখ ভ্যারাইটি রয়েছে, তার মধ্যে বাবা বলছেন মনুষ্য হচ্ছে একরকম। তো এই মনুষ্য জাতি বাবা বলছেন যে 84 বার জন্ম নেয়, বাকি 84 লাখ নয়, 84 বার জন্ম নেয় পুরো কল্পের মধ্যে। तो बाप कहते बच्चे तुम आदि सनातन देवी देवता धर्म के थे, भारतवासी अपने धर्म को ड्रामा प्लान अनुसार भूल गए हैं। তো বাবা এখন মনে করে দিচ্ছেন যে বাচ্চারা তোমরাই আদি সনাতন দেবী দেবতার ধর্মের ছিলে, তো ভারতবাসীরা নিজের ধর্মকে ড্রামার প্ল্যান অনুসার ভুলে গেছে। বা বলছেন ড্রামাতে এটা রয়েছে যে তোমরা তোমাদের জন্মকে দাপট থেকে ভুলে যাবে আর ভক্তি শুরু করবে। কলিযুগ অন্ত মে বিলকুল पतित बन पड़े और कलिजुगेर शेषे एसे सबाई सम्पूर्ण पतित हो जाए। फिर बाप आकर संगम पर पावन बनाते हैं, इनको कहा जाता है दुग्धाम। तो बाबा एसे आबार संगमे एसे सबाइके पवित्र बानान, पवित्र बानिয়ে घरे फिरिয়ে নিয়ে যান। तो এই দুনিয়াকে কি বলা এখন দুগ্ধাম, মানে দুঃখই দুঃখ। फिर पाठ सुखधाम में होगा, एर परेर पाठ की सुखधामे स्वर्गते तुम्हादेर पाठ प्ले करते हबे। बाप कहते हे बच्चों तुम भारतवासी ही स्वर्गवासी थे, फिर तुम 84 जन्म की सीढ़ी उतरते हो। तो এখন বাবা কি বলছেন যে হে বাচ্চারা তোমরা ভারতবাসীরাই স্বর্গবাসী ছিলে, তো এরপর 84 জন্ম তোমরাই এই সিঁড়ি দিয়ে নিচে নেমেছো। অর্থাৎ কি এই 84 জন্ম নিতে নিতে তোমরা জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে তোমরা পবিত্র থেকে পতিত হয়ে গেছো, শতপ্রধান থেকে শত রজতমতে নেমেছো। तो शतों से रजो तमो से जरूर आना है, तुम देवता हो जितना धनवान एबार हैप्पी एबार हेल्दी कोई নেই হতা। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা দেবতারা এত ধনবান ছিলে, চির সুস্থ ছিলে, ওখানে সুস্বাস্থ্য ছিল তোমাদের। বাবা বলছেন কি এভার হ্যাপি, ওখানে তোমাদের কখনো দুঃখের দিন দেখতে হয় না, অর্থাৎ দুঃখের নাম নিশানা থাকে না স্বর্গে। বাবা বলছেন তোমাদের সুস্বাস্থ্য ছিল। তো এরকম কিন্তু পুরকল্পে আর কারো হয় না, কোনো যুগে হয় না। ভারত কিতনা সাহুকার থা, ভারত কত সাহুকার ছিল, কত ধনী ছিল স্বর্গে সত্য যুগে। तो हीरे जवाहरात तो बड़े बड़े पत्थरों मिसाल थे, कितने तो टूट गए हैं। বাবা বলছেন ওখানে হিরে জওহরাতের মহল ছিল তোমাদের, কত বড় বড় পাথরের মতো হিরে জওহরাত ছিল ওখানে। তো বাবা বলছেন কত তো ভেঙেও গেছে। তো বাপ তুম बच्चों को स्मृति दिलाते हैं कि तुमको कितना साहूकार बनाया था। তো বাবা বাচ্চাদেরকে মনে করিয়ে দিচ্ছেন বাচ্চারা তোমাদের আমিও এর আগের কল্পেও তো কত সাহূকার বানিয়ে দিয়ে গেছিলাম, কত ধনী বানিয়ে দিয়ে গেছিলাম, সত্যযুগের রাজত্ব দিয়ে গিয়েছিলাম। তুম সর্বগুণ সম্পন্ন 16 কলা সম্পূর্ণ থে। তো বলছেন বাচ্চারা তোমরা সর্বগুণের সম্পন্ন 16 কলা সম্পূর্ণ নির্বিকারী ছিলে। यथा রাজা রানী তথা প্রজা ইনকো ভগবান ভগবতী ভি কহ সকতে হ্যাঁ। বলছেন সেখানে যেমন রাজা রানীরা সুখ শান্তিতে ছিল, তেমনি প্রজারাও কিন্তু সুখ শান্তিতে ছিল। ওখানে রাজা রানী প্রজা সবাই পবিত্র থাকে, সুখ শান্তিতেও থাকে। তাই বাবা বলছেন এনাদেরকে কী বলা হয়, ভগবান ভগবতী বলা হয়, যেহেতু ভগবান বসে আমাদের বানাচ্ছেন এই জন্য। পরন্তু বাপ নে সমঝা হে কি ভগবান এক হ্যাঁ ওয়া বাপ হ্যাঁ, কিন্তু ভগবান একজনই, শিব বাবাই। কিন্তু যেহেতু ভগবান নিজে বসে আমাদের এখন তৈরি করছেন নিজের হাতে, এই জন্য বাবা বলছেন এই লক্ষ্মীনারায়ণকে ভগবান ভগবতী বলে দেয়, কিন্তু আসলে ভগবান তো একজনই আমাদের শিব বাবা। सिर्फ ईश्वर व प्रभु कहने से भी याद नहीं आता कि वो सभी आत्माओं का बाप है। বাবা বলছেন শুধুমাত্র ঈশ্বর বা প্রভু বললেও কিন্তু স্মরণে আসে না যে যে তিনি হচ্ছেন সমস্ত আত্মার পিতা আমাদের। তো ইয়ে তো হ্যাঁ বেহাত কা বাপ। তো বাবা হচ্ছেন কি অসীম জগতের পিতা, অর্থাৎ দুনিয়াতে যত আত্মা আছে সমস্ত আত্মার পিতা হচ্ছেন শিব বাবা। तो वह समझाते हैं कि भारतवासी तुम जयंती मनाते हो, परंतु असल में बाप कब आए थे वह कोई भी नहीं जानते हैं। তো বাবা বলছেন যে এই দুনিয়া কি মনে করে যে ভারতবাসী তোমরা জয়ন্তী পালন করো, কিন্তু আসলে বাবা কবে আসেন এই কথা কিন্তু কেউ জানে না। এই দুনিয়াতে বাবা কবে আসেন, পুরো কল্পের মধ্যে এই সঙ্গমে আসেন, এসে বাবা সমস্ত আত্মাদেরকে পতিত থেকে পবিত্র বানিয়ে সঙ্গে করে নিয়ে যান। হ্যাঁ হি আয়রন এজে পাত্থার বুদ্ধি। বাবা বলছেন বাবা কখন আসেন, এই কলিযুগের শেষে একদম। বাবা বলছেন যখন সমস্ত আত্মারা পাথর বুদ্ধি হয়ে যায়, অর্থাৎ কারোর বাবা বলছেন বুদ্ধি কাজই করে না। তো আয়রন এজেড পারশনাথ থে ইস সময় পাথর না থে। বাবা বলছেন তোমরা পারশনাথ ছিলে, পারশনাথই নেই, অর্থাৎ লক্ষ্মীনারায়ণ ছিল, আর এখন সবাই পাথরনাথ হয়ে গেছো।
तो नाम भी नहीं कहेंगे क्योंकि রাজা রানী তো है नहीं, নাথ भी नहीं कहेंगे। বাবা বলছেন নাথও বলা যাবে না তোমাদের, কারণ রাজা রানী তো নও তোমরা। এই জন্য বাবা বলেন পাথর বুদ্ধি হয়ে গেছে তোমরা। তো पहले यहाँ দেবী दैवी রাজস্থান था, फिर आसुरी राज्य बन जाता है। বাবা বলছেন প্রথমে তো এখানে দৈবী রাজস্থান ছিল। রাজস্থান মানে রাজরাজাদের স্থান, যেখানে রাজরাজারা বসবাস করতেন। তো এই জন্য বলা হচ্ছে দৈবী রাজস্থান মানে এই স্বর্গ। আর এখন তো বাবা বলছেন আসুরি রাজ্য হয়ে গেছে। আসুরি রাজ্য মানে কি সবার মধ্যে পাঁচ বিকার ভরপুর। তো ইয়ে খেলে বাবা বলছেন এটাও একটা খেলা। বা হে হাত কা ড্রামা, ইয়ে হ্যাঁ বেহাত কা ড্রামা। যেমন এই দুনিয়াতে ড্রামা হয় না 2.5-3 ঘন্টার, তেমনি এইটাও হচ্ছে অসীম জগতের ড্রামা। অর্থাৎ কি এই ড্রামাটা 5000 বছর ধরে চলে। वर्ल्ड की हिस्ट्री जियोग्राफी आदि से अंत तक तुम अभी जानते हो और कोई भी नहीं जानते। তো বাবা বলছেন এই সমগ্র দুনিয়ার ইতিহাস ভূগোল আদি থেকে অন্ত অবধি তোমরাই জানো, মানে শুরু থেকে শেষ অবধি পুরো সম্পূর্ণ 5000 বছরের ইতিহাস ভূগোল একমাত্র তোমরা ছাড়া এই দুনিয়ার কেউ জানতে পারে না, কারণ বাবা এসে তোমাদেরকেই পড়ান, তোমাদেরকেই জানান। तो भारत में जब देवी देवता थे तो सारी सृष्टि के मालिक थे और भारत में ही थे। তো বাবা বলছেন ভারতে যখন দেবী দেবতারা ছিলেন তখন এনারা সমগ্র সৃষ্টির মালিক ছিলেন আর ভারতেই ছিলেন। অর্থাৎ এই স্বর্গতে বিশ্বের নামই হবে কি ভারত। তো সমগ্র ভারত বা বিশ্বের মালিক হবে এই দেবী দেবতারা। তো বাপ ভারতবাসীকে স্মৃতি দিলাতে, তো বাবা এসে এখন ভারতবাসীদের সব কিছু মনে করিয়ে দিচ্ছেন যে আমরা কারা ছিলাম আর এখন কি হয়েছি, কিভাবে হলাম, কোথায় আমাদের ঘর, কিভাবে আমরা ভুলে গেলাম সব কিছু বাবা এসে আমাদের মনে করিয়ে দিচ্ছেন। तो सतयुग में आदि सनातन देवी देवता इनों का श्रेष्ठ धर्म श्रेष्ठ कर्म था, फिर 84 जन्म में उतारना पड़े। তো বলছেন সত্যযুগে আদি সনাতন দেবী দেবতারা ছিলেন কি শ্রেষ্ঠ ধর্মের, এরা ছিলেন শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ কর্ম ছিল এদের, ধর্মকর্ম সব শ্রেষ্ঠ। এরপর 84 জন্ম নিতে নিতে তো দেবী দেবতাদেরকেও নিচে নামতে হয়। ये बाप बैठ कहानी सुनाते हैं कि आप तुम्हारे बहुत जन्म के अंत का जन्म है। তো এখন বাবা বসে বোঝাচ্ছেন বাচ্চারা এই জন্মটা তোমাদের অনেক জন্মের অন্তিম জন্ম, অর্থাৎ কি 84 জন্মের 84 বার যে জন্ম নিয়ে থাকি তার এটা লাস্ট জন্ম। তাহলে এই লাস্ট জন্মে আমাদের কি করতে হবে, এখন বাবার শ্রীমতে চলে আমাদের আবার 84 জন্মের নেক্সট 84 জন্মের ভাগ্য বানিয়ে নিতে হবে। एक की बात नहीं ना युद्ध का मैदान आदि ही हैं, भारतवासी ये भी भूल गए हैं कि इनों का अर्थात लक्ष्मी नारायण का राज्य था। তো বাবা বলছেন যে বাচ্চারা একজনের কথা তো নয়, এখানে শুধু তো এই ব্রহ্মা সরস্বতী বা লক্ষ্মীনারায়ণ থাকবেন না। বাবা বলছেন তো বাবা বলছেন না কোনো এখানে যুদ্ধের ময়দান রয়েছে, মানে স্থূল রূপে কোনো যুদ্ধের ময়দান নেই এখানে, যে স্থূল রূপে অসুরদের সাথে যুদ্ধ করতে হচ্ছে। বাবা বলছেন তোমাদের যুদ্ধ তো মন বুদ্ধির দ্বারা আর বিকারের সাথে, বিকাররূপী অসুর বা রাবণের সাথে আমাদের যুদ্ধ। তো বাবা বলছেন ভারতবাসীরা এটা ভুলে গেছে যে এটা এই দুনিয়া কাদের ছিল, লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল। কিন্তু সত্যযুগের আয়ু লম্বা চওড়া করে দেওয়াতে, লাখ লাখ বছর বলে দেওয়াতে বাবা বলছেন অনেক দূরে নিয়ে গেছে। बाप समझाते हैं कि मनुष्य को भगवान नहीं कह सकते, मनुष्य की सदगति नहीं कर सकते। कहावत है कि सर्वों का सदगति दाता पतितों को पावन करता एक है, ये है झूठखंड। सच्चा बाबा सचखंड स्थापन करने वाला है। তো বাবা এখন কি বোঝাচ্ছেন যে বাচ্চারা মানুষকে কখনো কিন্তু ভগবান বলা যাবে না। বাবা বলছেন মানুষ তো জন্মমৃত্যুর চক্রে এসেছে, আর মানুষ প্রত্যেক মানুষ কি বাবা বলছেন শতপ্রধান থেকে তমপ্রধানেও হতে হবে, আসতেই হবে। তাহলে তাকে ভগবান কি করে বলা যাবে? ভগবান তো সবার থেকে উঁচুতে, যার ওপরে কেউ নেই, যিনি সর্বোচ্চ সর্বধর্মমান্য, তাই না? সব ধর্মের সবাই যাকে ভগবান মনে করবে তিনিই ভগবান। তো বাবা বলছেন আর মানুষের তো সদ্গতিও করতে পারে না, সদ্গতি করার জন্য তো ভগবানকে আসতেই হয়, এই জন্য সবাই ভগবানকে ডাকতে থাকে ওপর দিকে তাকিয়ে। এই জন্য বাবা বলছেন বলাও হয় যে সবার সদ্গতিদাতা পতিত পাবন কর্তা হচ্ছেন একজনই। তো বাবা বলছেন এই দুনিয়া তো মিথ্যাখণ্ড, আর সত্য পিতা সচখণ্ড, আমাদের সত্য পিতা এসে সত্যখণ্ড স্থাপন করেন, এখন এসে সত্যখণ্ড মানে স্বর্গ স্থাপন করেন। ভক্ত পূজা করতে পরন্তু भक्ति मार्ग में जिसकी भी पूजा करते आए हैं एक की भी বায়োগ্রাফি নেই জানতে। বাবা বলছেন দেখো ভক্তরা এই দুনিয়াতে পুজো তো করছে দেবী দেবতাদের, কিন্তু যাদের পুজো করে তাদের জীবন কাহিনী কেউ জানে না। লক্ষ্মীনারায়ণের পুজো করছে, সরস্বতী বা লক্ষ্মী গণেশ রাধাকৃষ্ণ যারই পুজো করছে তাদের বায়োগ্রাফি জীবন কাহিনী কিন্তু এই দুনিয়াতে কারো জানা নেই। শিব জয়ন্তী তো মানাতে,
জয়ন্তী পালন করে। শিব বাবারও জীবন কাহিনী কেউ জানে না এই দুনিয়াতে, যে শিব বাবা কে, কবে আসেন, কি তার নাম, রূপ, দেশ, কাল, তার কর্মকর্তব্য কী, অথচ শিব জয়ন্তী পালন করে, কিন্তু এই ব্যাপারে কারো জ্ঞান নেই। বাপ হ্যাঁ নেই দুনিয়া কা রচয়িতা, তো বাবা হচ্ছেন স্বর্গের রচয়িতা, হেভেনলি গডফাদার, তাই না? এই জন্য বলা হয় স্বর্গীয় বাবা, পিতা। তো বেহাদ সুখ দেনেওয়ালা, তো বাবাই এসে আমাদের অসীম জগতে সুখ দেন। সত্যযুগ মে সুখ থা, সত্যযুগে তো সুখ ছিল, সেই সুখ কে দিয়েছেন? আমাদের পরমপিতা পরমাত্মা। অথচ এই দুনিয়া শিব জয়ন্তী পালন তো করে, কিন্তু শিব বাবার এই এত কর্তব্য গুণ কিচ্ছু জানা নেই কারো, যে বাবা যে রচয়িতা স্বর্গের এটাও জানা নেই। তো বাহ कैसे और किसने স্থাপন কিয়া নরকবাসীও কো স্বর্গবাসী বানায়া, তো বাবা বলছেন সত্যযুগে তো সুখ ছিল, তো সেই সত্যযুগ কে স্থাপন করেছেন, নরকবাসীকে কে স্বর্গবাসী বানিয়েছেন, এই জ্ঞান কারণ নেই দুনিয়াতে। ভ্রষ্টাচারীও কো শ্রেষ্টাচারী দেবতা বানায়া, ইয়ে তো বাপ কা হি কাম হে, তো ভ্রষ্টাচারীদের শ্রেষ্টাচারী বানানো, নরকবাসীদের স্বর্গবাসী বানানো, রাবণ রাজ্যকে রাম রাজ্যে স্থাপন করা, এই সমস্ত কাজ কে করেন? শিব বাবা করেন। तो तुम बच्चों को पावन बनाता हूँ, तुम स्वर्ग के मालिक बनते हो, फिर तुमको পতিত কন বানাতে ইয়ে রাবণ, তো বাবা এসে তোমাদের পবিত্র বানান, আবার রাবণ এসে তোমাদের পতিত বানিয়ে দেয়। তো মনুষ্য ক্যায় দিতে হে সুখ দুঃখ ঈশ্বর দিতে, এই দুনিয়া কি বলে দেয়? সুখ দুঃখ ঈশ্বরই দেয়, উনিই দিয়েছেন, উনিই নিয়েছেন। बाप कहते हैं मैं तो सबको सुख देता हूँ, आधा कल फिर तुम बाप का सिमरन नहीं करेंगे, फिर जब रावण राज्य होता है तो सबकी पूजा करने लग पड़ते हैं। তো এখন বাবা বলছেন বাচ্চারা আধা কল্প তোমরা কিন্তু বাবাকে আর স্মরণ করো না, মানে সত্যতেতাতে বাবাকে তোমরা স্মরণ করো না, প্রয়োজন পড়ে না ওখানে তোমাদের, ওখানে যেহেতু তোমরা সুখই সুখ, এই জন্যই বলা হয় সুখ মে দুঃখ মে সব স্মরণ করে সুখ মে করে না কই, অর্থাৎ কোন সুখের সময় স্মরণ করে না, এই সত্যতেতাতে কেউ স্মরণ করে না, যেহেতু সবাই সুখে থাকে। তো আধা কাল ফির তুম বাপ কা সিমরান নেহি করেঙ্গে, ফির জব রাবণ রাজ্য হতা है, বলছেন 2500 বছর সত্যতেতাতে তোমরা বাবাকে স্মরণ করবে না, তারপর যখন রাবণ রাজ্য শুরু হবে দাপর থেকে, তখন বাবা বলছেন তোমরা সবার পুজো করতে শুরু করবে। ইয়ে তোমারা বহুত জন্মকে অন্ত কা জন্ম, এখন বাবা বলছেন কি বাচ্চারা, এই জন্মটা তোমাদের অনেক জন্মের অন্তিম জন্ম, অর্থাৎ এই পুরকল্পে তোমরা 84 বার জন্ম নাও, তো এই 84 বারের মধ্যে জন্মের মধ্যে এটা হচ্ছে লাস্ট জন্ম। तो कहते हैं बाबा हमने कितने जन्म लिए हैं, बाप कहते बच्चे तुम अपने जन्म को नहीं जानते हो, तुमने पूरे 84 जन्म लिए हैं। তো কি বলে দেয় যে বাবা আমরা কত জন্ম নিয়েছি, বাচ্চারা জিজ্ঞেস করে, তো বাবা কি বলেন যে বাচ্চারা তোমরা তো তোমাদের জন্মকে জানো না, তোমরা সম্পূর্ণ 84 জন্ম নিয়েছো এই 5000 বছরে, तुम 21 जन्म लिए बेहद के बाप से बरसा लेने आए हो, अर्थात सच्चे सच्चे सत्य बाबा से सत्य कथा नर से नारायण बनने का ज्ञान सुनते हो। তো অর্থাৎ বাবা বলছেন তোমরা এখন 21 জন্মের জন্য অসীম জগতের বাবার থেকে উত্তরাধিকার নিতে এসেছো, 21 জন্মের জন্য উত্তরাধিকার নিতে এসেছো, অর্থাৎ সত্যিকারের সত্য পিতার থেকে সত্য কথা শুনছো, এখন সত্য নারায়ণ কথা শুনে তোমরা নারী থেকে লক্ষ্মী আর নর থেকে নারায়ণ তৈরি হচ্ছ এই জ্ঞানের দ্বারা। তো বাহ হে ভক্তি, বাবা বলছেন এটা হচ্ছে জ্ঞান, আর এই দুনিয়াতে সবাই যে পুজো পাঠ করছে সেটা হচ্ছে ভক্তি। ইয়ে স্পিরিচুয়াল নলেজ সুপ্রিম রু আকার দিতে, তো এই আধ্যাত্মিক জ্ঞান সুপ্রিম পিতা পরমপিতা পরমাত্মা এসেই দেন, বাকি এই আত্মিক জ্ঞান বা আধ্যাত্মিক জ্ঞান আর কোনো দেহধারী দিতে পারে না। ये है ज्ञान, वह है भक्ति, तो बच्चों को देही अभिमानी बनना पड़े, अपने को आत्मा निश्चय कर मामे का याद करो। এখন বাবা বলছেন কি বাচ্চারা নিজেকে আত্মা নিশ্চয় করে এখন আমাকে স্মরণ করো তোমরা, অর্থাৎ আমার কথা শুনে চলো। শিব বাবা তো সবই আত্মাও কা বাপ হে, শিব বাবা হচ্ছেন সমস্ত আত্মার পিতা এই দুনিয়াতে, এই জন্য ইসলাম ধর্মে ওরাও কী বলে দেয় ভগবানকে নূর, আবার জিজাস কি বলে দেয়, খ্রিস্টান ধর্মে গড ইজ লাইট, মানে সেই আলোর বিন্দু, লাইট স্বরূপ মানে আলো, আর ইসলামরা বলে নূর, নূর কথার মানেই আলো। আবার পার্সি যারা তারাও মন্দিরে অখণ্ড জ্যোতি জেলে রেখেই পুজো করে, মানে আলো জেলে রেখে। বাবা বলছেন জাপানিজ যারা তারাও আলো জেলে রেখে পুজো করে, আর যারা মুসলিম তারাও কি বলে তাদের নিরাকার শিবলিঙ্গ রেখেই পুজো করে, তাকে আবার বলে পবিত্রতার পাথর তারা বলে, কিন্তু রেখেছে কাকে? নিরাকার শিব বাবাকেই। তো এইভাবে বাবা বলছেন কি প্রত্যেকে এই দুনিয়াতে কিন্তু সেই পরমাত্মাকেই স্মরণ করছে। আবার গুরু নানকও কী বলছেন, এক ওঙ্কার সত্য নাম, ওঙ্কার মানে কি শিব বাবাকেই বলা হচ্ছে, উনিই সত্য, উনিই শিব, উনিই সুন্দর। তো সবাই কিন্তু এই দুনিয়াতে এক পরমপিতা পরমাত্মাকেই স্মরণ করছে।
বাকি নাম আলাদা আলাদা, কিন্তু নিরাকার শিব বাবাকেই সবাই কিন্তু ভগবান মনে করে। আত্মা এসা পরমধাম সে পাঠ বাজানে আতি হে শরীর মে। তো সমস্ত আত্মারা তোমরা পরমধাম থেকে এই দুনিয়াতে পাঠ প্লে করতে আসো শরীরে প্রবেশ করে। ইসকো কর্মক্ষেত্র কাহা যাতা হয়। তো এই দুনিয়াকে কী বলা হয়? কর্মক্ষেত্র। অর্থাৎ কি এখানে তোমরা আত্মারা শরীরে প্রবেশ করে কর্ম করো। तो बड़ा भारी खेल है। तो आत्मा में बुरे व अच्छे संस्कार रहते हैं, जिस अनुसार ही मनुष्य को जन्म मिलता है, अच्छा व बुरा। तो এখন বাবা বলছেন বাচ্চারা এই খেলা তো খুবই ওয়ান্ডারফুল। তো আত্মার মধ্যেই কিন্তু ভালো বা খারাপ সংস্কার ভরা রয়েছে, প্রত্যেক আত্মার মধ্যে রেকর্ড করাই রয়েছে সংস্কার অনুযায়ী তার, যে সে কি কোন আত্মা কীরকম পাঠ করবে এই দুনিয়াতে, আর সেই অনুযায়ী তারা জন্মও পায়। যার যেরকম পাঠ সেই অনুযায়ী সে সেখানে গিয়ে জন্ম নিয়ে নেয়, ভালো বা খারাপ যেভাবেই হোক। তো ইয়ে যে পাবন থা আভি পতিত হে তত্ত্বম। তো বাবা বলছেন এই যে এই দুনিয়া পবিত্র ছিল, এখন তো পতিত হয়ে গেছে। তো তোমরাই বাবা বলছেন তোমরাই এখন এরকম আবার হও, মানে পবিত্র হও তোমরাই। তো মুঝ বাপ কো ইস পরায়ে রাবণ কি দুনিয়া পতিত শরীর মে আনা পড়তা है। তো বাবা বলছেন বাচ্চারা আমাকে অর্থাৎ পরমপিতা পরমাত্মাকেও এই অন্যের রাজত্বে মানে রাবণ রাজ্যে পতিত শরীরে আসতে হয়, পতিত দুনিয়ায় পতিত শরীরে বাবাকে আসতে হয়। কেন? আমাদের জন্য, কারণ আমরাই কিন্তু বাবাকে ডেকে না বলাম এই পতিত দুনিয়াতে পতিত শরীরে। তাই বাবা কি বলেন বাচ্চারা তোমরা আমাকে ডেকেছো, এবার পবিত্র হও তোমরা। অর্থাৎ আমরা আমাদের জন্য আমরা এত আহ্বান করেছি 2500 বছর ধরে, যে বাবাও চলে আসলেন। বাবা কি বলেন যে পবিত্র দেবী দেবতারা এই দুনিয়াতে পা রাখতে পারে না, নরকে পা রাখতে পারে না। পবিত্র দেবী দেবতাদের জন্য পবিত্র স্বর্গ চাই। অথচ তার মানে কি বাবা দেবী দেবতা মানে বাচ্চাদেরকেও পা রাখতে দেন না এই পতিত দুনিয়ায়, অথচ নিজে আমাদের জন্য আমাদের ভালোর জন্য পরমধাম ছেড়ে কিন্তু এই দুনিয়াতে আসেন। তাও কি পতিত দুনিয়ায় আর পতিত শরীরেও প্রবেশ করে বাবা আমাদের এই জ্ঞান শোনান। তাহলে আমাদেরও কতটা বাবার জন্য বাবার কথা শোনা উচিত, শ্রীমতে চলা উচিত। তাই বাবা বলছেন যে আমাকে তো পতিত শরীর আসতে হয়। তো আনা ভি উসমে জো পহলে নাম্বার মে জানা है। বাবা বলছেন আর কার শরীরে আসি? যিনি প্রথম নম্বরে যান, মানে ব্রহ্মা বাবার আত্মা বা শ্রীকৃষ্ণের আত্মা। সূর্যবংশী হি পুরে 84 জন্ম লেতে। তো যার শরীরে আসেন বাবা তিনি সম্পূর্ণ 84 জন্ম নিয়ে থাকেন, সূর্যবংশীতে আসেন। তো ইয়ে হ্যাঁ ব্রহ্মা और ব্রাহ্মণ। তো বাবা বলছেন তো ইনি হচ্ছে সেই ব্রহ্মা আর ব্রাহ্মণ। তো ব্রহ্মা হচ্ছেন কি ব্রাহ্মণ, এই জন্য তার মুখবংশাবলী সন্তান আমরাও ব্রাহ্মণ। तो बाप समझाते हैं रोज़, लेकिन पत्थर बुद्धि को पारस बुद्धि बनाना मासी का घर नहीं है। তো বাবা রোজ বোঝাচ্ছেন, বাবার কিন্তু কোনো ক্লান্তি নেই, রোজ এক পড়া ঘুরিয়ে ফিরিয়ে আমাদের পড়াচ্ছেন। কিন্তু বাবা কি বলেন বাচ্চারাই আলসে হয়ে যায়, বাচ্চারাই কিন্তু অমনোযোগী হয়ে যায়, কিন্তু বাবা রোজ এক পড়া বোঝান। কেন? কারণ বাবা বোঝেন পাথর বুদ্ধিদের পারস বুদ্ধি বানানো মাসির ঘর নয়। অর্থাৎ এই 63 জন্মের সংস্কার আত্মার মধ্যে রয়েছে। তো সেই 63 জন্মের সংস্কারকে মোছার জন্য বাবা বলছেন কত বাবাকেও परिश्रम करते हैं। आत्माएं अब देही अभिमानी बनो, हे आत्माएं एक बाप को याद करो और राजाई को याद करो। तो बार बार बाबा रोज की बोलते থাকেন হে আত্মারা এখন আত্মঅভিমানী হও, হে আত্মারা এক বাবাকে স্মরণ করো আর তোমাদের রাজত্বকে স্মরণ করো যে তুমি কি ছিলে, আবার আমি তোমাকে বানাতে এসেছি। দেহ কে সম্বন্ধকে ছোড়ো তো পারস বুদ্ধি বন যায়ঙ্গি। বা ও যেন এখন বাচ্চারা দেহের সম্বন্ধকে ছাড়ো মানে মন বুদ্ধির দ্বারা। বাকি বাবা কখনো কিছু ত্যাগ করতে বলেন না, কারণ বাবা কি বলেন কাউকে দুঃখ কষ্ট দেওয়া যাবে না। বাবা বলছেন মন বুদ্ধির দ্বারা এই দেহ আর দেহের সম্বন্ধকে ভুলো, যে এই দুনিয়াতে কেউ আমার নয় আর আমিও কারো নই। তো সবাই আমরা পার্ট প্লে করছি, তো আমরা এখন রোল প্লে করছি। অর্থাৎ কি আমরা আত্মারা প্রত্যেক শরীরে যে যার শরীরে প্রবেশ করে কর্ম অনুযায়ী তো আমরা রোল প্লে করছি, কখনো স্বামী, কখনো স্ত্রী, কখনো মা বাবা, কখনো সন্তান, ভাই বোন, নানা রকম যে যেরকম রোল যার সাথে পেয়েছি সেই অনুযায়ী রোল প্লে করছি। তো বাবা বলছেন যে मरना तो सबको है, सबकी अब वानप्रस्थ अवस्था है, एक सद्गुरु बिगर सर्व का सद्गति दाता कोई हो नहीं सकता। এখন বাবা বলছেন মরতে তো সবাইকেই হবে, অর্থাৎ শরীরের মৃত্যু হয়ে যাবে, আত্মা তো অবিনাশী। তো এখন সবার তো বানপ্রস্থ অবস্থা, এখন সমস্ত আত্মাদেরকে বাণীর ঊর্ধ্বে যেতে হবে, এই জন্য শরীর তো এখানেই ছাড়তে হবে। এই জন্য বাবা আমাদের রেডি করাচ্ছেন যে সব কিছু থেকে মোহমুক্ত হয়ে যাও।
না হলে এই দুনিয়া আকর্ষণ করবে তোমাকে, অন্তিমে উঠতে দেবে না। তো এক সদ্গুরু ছাড়া সবার সদ্গতিদাতা আর কেউ হতে পারে না এই দুনিয়াতে। কেউ কারো, বাবা ছাড়া কেউ কারো সদ্গতি করতে পারে না। এই জন্য বাবা কি বলছেন যে বাচ্চারা কাউকে এখন আধার বানিও না, কারোর ওপর নির্ভর করো না। যার ওপর নির্ভর করবে সবাই কিন্তু এখন এই দুনিয়া ত্যাগ করবে। এই জন্য যাকে তুমি মনে করছো সাহারা হবে, সে কিন্তু অন্তিমে সাহারা দিতে পারবে না, তাকেও এখন ঘরে ফিরতে হবে। এই জন্য বাবা বলছেন একমাত্র বাবার উপর निश्चय रखो। बाप कहते हे भारतवासी बच्चों, तुम पहले पारस बुद्धि थे। गाया हुआ है कि आत्मा परमात्मा अलग रहे बहुकाल, तो सुंदर मेला कर दिया जब सदगुरु मिला दालाल। तो बाबा এখন কি বলছেন, হে ভারতবাসী বাচ্চারা, তোমরা আগে পারস বুদ্ধি ছিলে। তোমরা যখন সত্যযুগে ছিলে, পারস বুদ্ধি, সোনার মতন পবিত্র বুদ্ধি ছিল তোমাদের। এই জন্য গায়নও করা হয় যে আত্মা পরমাত্মা অনেক বহুকাল আলাদা ছিল। আর যখন সদ্গুরু দালালের শরীরে আসেন তখন মিলন হয়ে যায় সবার। দালাল রূপে যখন আসেন তখন সবাই মিলিত হয়ে যায়, আত্মা পরমাত্মা মিলন হয়ে যায়। এটা বা বলছেন শিখ ধর্মে গায়ন তো রয়েছে, অর্থাৎ কি আত্মা পরমাত্মা বহুদিন আলাদা ছিল। কতদিন? 5000 বছর। তো যখন শিব বাবা ব্রহ্মা বাবার শরীরে আসেন তখনই এসে বাচ্চাদের সাথে মিলিত হন। তো এটা গায়নও রয়েছে। বাবা বলছেন, তো पहले पहले तुम भारतवासी देवी देवता धर्म वाले आए हो और धर्म वाले पीछे आए हैं, तो उनके जन्म भी थोड़े होते हैं। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা ভারতবাসীরা দেবী দেবতা ধর্মেতে প্রথম আসো সত্যযুগে, বাকি অন্যান্য ধর্মের সবাই পরে আসে দাপর থেকে। এই জন্য বাবা বলছেন কি তাদের জন্ম কম হয়ে যায়। অর্থাৎ বাবা বলছেন তোমরা যেহেতু সত্যযুগের প্রথম থেকে আসো, এই জন্য তোমাদের 84 জন্ম। বাকি যারা পরে পরে আসবে তো তাদের তো কম জন্ম হবে এই পুরো কল্পর মধ্যে। তো সারা সৃষ্টি কা ঝাড় कैसे फिरता है वह बाप बैठ समझाते। তো সমগ্র সৃষ্টি ঝাড়টা এখন বাবা বলছেন কীভাবে ঘুরতে থাকে, 5000 বছরের চক্র। তো বাবা বসে তোমাদের বোঝাচ্ছেন, जो धारणा कर सकते उनके लिए बहुत सहज है। তো বাবা বলছেন যে ধারণা করে নেয় তার কাছে সহজ হয়ে যায় জ্ঞান। আত্মা ধারণ করতে, তো আত্মাই তো ধারণ করে এই জ্ঞানকে, কারণ বাবা বলছেন আত্মাই যেহেতু চৈতন্য। তো পুণ্য আত্মা और পাপ আত্মা তো আত্মা बनती है। বাবা বলছেন এই আত্মাই তো পুণ্য আত্মা বা পাপ আত্মা হয় কর্ম অনুযায়ী। তো তোমারা অন্তিম 84वां जन्म है, এখন তোমাদের এটা অন্তিম জন্ম 84তম। तुम वानप्रस्थ अवस्था में हो, तो वानप्रस्थ अवस्था वाले गुरु कहते हैं मंत्र लेने लिए। বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন বানপ্রস্থ অবস্থায় রয়েছে, অর্থাৎ বাণীর ঊর্ধ্বে যেতে হবে তোমাদের এখন। এই জন্য তোমাদের বাবা বলেন কি সাইলেন্সে থাকো, আত্মার স্বধর্মে টিকে যাও। তো বানপ্রস্থ অবস্থা বাবা বলছেন যারা গুরুরা রয়েছে তারাও কি বলেন যে মন্ত্র নেওয়ার জন্য বলেন। বানপ্রস্থ অবস্থায় 60 বছরের ঊর্ধ্বে হয়ে গেলে এই দুনিয়াতে বলেন না যে গুরু করতে, গুরু মন্ত্র নিতে। তুমকো আব বাহার কা মনুষ্য গুরু করনা নেই হ্যাঁ। তো এই দুনিয়ায় যে বলে দেয় 60 বছরের ঊর্ধ্বে হলে যে দীক্ষা শিক্ষা নাওনি বা গুরু করনি, গুরু মন্ত্র নিয়ে নাও, এরকম বলে থাকে এই দুনিয়াতে। তো বাবা বলছেন যে বাচ্চারা এখন তোমাদের বাইরের কোনো মানুষদের গুরু বানাতে হবে না, কারণ এই দুনিয়াতে বাবা বলছেন এখন বাবা তো এসে গেছেন, হ্যাঁ সদ্গতি দাতা এক বাবা তো এসে গেছেন ভগবান। এই জন্য কোনো মানুষকে গুরু বানিও না, কারণ কোনো মানুষ তো কারো সদ্গতি করতে পারে না। তুম সবই কা মে বাপ টিচার সদ্গুরু হুঁ। তো তোমরা সবার আমি হচ্ছি তোমাদের পিতা, আবার আমি তোমাদের পরম শিক্ষক, আর আমি তোমাদের পরম সদ্গুরু। মুঝে कहते ही है हे पतित पावन शिव बाबा। তো বাবা বলছেন আমাকেই কি বলে সবাই, পতিত পাবন শিব বাবা। अभी स्मृति आई है सभी आत्माओं का ये बाप है। এখন তো সবার মনে পড়ে গেছে যে সমস্ত আত্মার পিতা হচ্ছেন এই শিব বাবা। তো আত্মা সত্য है চৈতন্য है क्योंकि अमर है। বাবা বলছেন আত্মাই সত্য চৈতন্য, আর কেন? কারণ আত্মাই হচ্ছে অজর অমর অবিনাশী, শরীর তো বিনাশী। तो सभी आत्माओं में पाठ भरा हुआ है। बाप भी सत्य चैतन्य है, वह मनुष्य सृष्टि का बीज रूप होने कारण कहते हैं कि मैं सारे झाड़ के आदि मध्य अंत को जानता हूँ, इसलिए मुझे नॉलेजफुल कहा जाता है। তো বাবা বলছেন সমস্ত আত্মার মধ্যে কিন্তু পাঠ ভরা রয়েছে, 5000 বছরের পাঠ প্রত্যেক আত্মার মধ্যে ভরা রয়েছে। যারা দাপর যুগে আসছে তাদের মধ্যেও দাপর থেকে 2500 বছরের পাঠ এই দুনিয়া রেকর্ড করা রয়েছে, আর বাকি 2500 বছর যে পরমধামে থাকবে, শান্তিধামে থাকবে, সেই পাঠটাও আত্মার মধ্যে রেকর্ড করা রয়েছে। আবার আমরা যে 84 জন্ম এই দুনিয়াতেই ভোগ করব, তো আমাদেরও 84 জন্মের পাঠ আত্মার মধ্যে রেকর্ড করাই রয়েছে। প্রত্যেকের পাঠ, যে কে কী পাঠ করবে, কার কীরকম অ্যাক্টিং হবে, কে কী বলবে, কে কী শুনবে, কে কী করবে, সব কিছু পাঠ কিন্তু প্রত্যেক আত্মার মধ্যে রেকর্ড করাই রয়েছে। এই জন্য আমাদের কোনো প্রশ্ন করা উচিত নয় যে
এ কেন এরম করছে বা বলছে করছে, আত্মার মধ্যে যা রেকর্ড করা রয়েছে সেই অনুযায়ী তো করবে না অ্যাক্টিংটা। তো বাবা বলছেন, তো বাবা মনুষ্য সৃষ্টির বীজরূপ হওয়ার কারণে তো বাবাই সমগ্র এই ঝাড় মানে কল্পবৃক্ষের আদিমধ্য অন্তের রহস্য বাবা জানেন, এই জন্য বাবাকে জ্ঞানের সাগর বলা হয়। তো তুমকো ভি সারি নলেজ হ্যায় কি বীজ সে ঝাড় ক্যাসে নিকালতা হয়। বাবা বলছেন এখন তোমাদের মধ্যেই জ্ঞান এসে গেছে যে বীজ থেকে কীভাবে এই ঝাড়টা উৎপত্তি হয়। অর্থাৎ কি বাবা বীজরূপ এসে আমাদের ব্রহ্মা বাবার মুখবংশাবলীর সন্তান আমাদের অ্যাডপ্ট করেন, ব্রহ্মা বাবাকে ফার্স্ট অ্যাডাপ্ট করেন, তারপর ব্রহ্মা বাবার মুখের দ্বারা আমাদের বাচ্চাদেরকে অ্যাডাপ্ট করে আমাদের ব্রাহ্মণ বানান, তারপর আবার আমরাই পুরুষার্থ করে সত্য যুগে চলে যাচ্ছি। তো বাবা বলছেন কি সত্য থেকে তোমরাই ত্রেতাতে যাও, তারপর দাপর থেকে তোমরাই ভক্তি করো, আবার দাপর থেকে অন্যান্য ধর্মাত্মারাও পরমধাম থেকে এসে ধর্ম স্থাপনা করেন। তো এইভাবে শাখা প্রশাখাও দাপর থেকে বেরোতে থাকে। তো এইভাবে বাবা বলছেন তোমরা জেনে গেছো যে কিভাবে এই ঝাড়টা কমপ্লিট হয়। তো ঝাড় बढ़ने में तो टाइम लगता है, तो এই ঝাড় বাড়তে তো টাইম লাগে। বাপ कहते কত টাইম লাগে? 5000 বছর। বাপ টোটাল সম্পূর্ণ হতে বাপ कहते कि मैं बीज रूप हूँ, अंत में सारा ঝাড় জর্জরীভূত অবস্থা को पाता है। তো অন্তিমে এই সমস্ত ঝাড় কী হয়? জর্জরীভূত হয়ে যায়। যেমন এই দুনিয়াতেও কোনো গাছ লাগালে প্রথমে বাবা বলছেন বীজ থেকে প্রথমে একটু কাণ্ড বেরোয়, তারপর দুটো পাতা, তো আস্তে আস্তে এইভাবে আরও পাতা গজাতে থাকে, ডালপালা কাণ্ড বের হতে থাকে। তো এইভাবে করতে করতে বাবা বলছেন একটা ঝাড় কি একটা গাছ কী হয় এই দুনিয়াতে যখন একদম অনেক বড় হয়ে যায়, তার লাস্টে একটা সময় এসে কী হয় সেই গাছটাও তো জর্জরীভূত হয়ে যায়, আগাছা জন্মে যায়, শুকিয়ে যেতে থাকে, তাই না? আস্তে আস্তে ঠিক সেরকমই বাবা বলছেন তো এই কল্পবৃক্ষের ঝাড়টাও বাবা বীজরূপ এসে বাবা প্রথমে আমাদের অ্যাডপ্ট করলেন। তো আস্তে আস্তে এখন 5000 বছর পর কী হলো? এই সমগ্র বৃক্ষ এই কল্পবৃক্ষ জর্জরীভূত অবস্থায় রয়েছে, মানে সবাই তমপ্রধান হয়ে গেছে এখন, এটা আর থাকার মতো নয়। তাই বাবা বলছেন কি এখন বিনাশ হতে হবে, আবার নতুন করে শুরু করতে হবে। আমি দেখো দেবী দেবতা ধর্ম কা ফাউন্ডেশন হ্যায় নেই। তো বাবা বলছেন এখন তো দেবী দেবতা ধর্মের ফাউন্ডেশন নেই, প্রায় লোপ হে। অর্থাৎ কি বাবা বলছেন তোমাদের দেবী দেবতার উপরে পুজো তো হচ্ছে, কিন্তু বাস্তবে তোমরা সেই পবিত্রতাকে তো হারিয়ে ফেলেছো, শান্তিকে। তো আব जब দেবী দেবতা ধর্ম গুম हो जाता है तब बाप को आना पड़े। তো যখন দেবী দেবতা ধর্ম একদম লুপ্ত হয়ে যায় বাবা বলছেন তখন বাবাকে আসতে হয়। তো এক ধর্ম কি স্থাপনা কর বাকি সবকা বিনাশ করা দিতে। তো বাবা এসে এখন এক ধর্মের স্থাপনা করেন, সঙ্গমে এসে দেবী দেবতা ধর্মের স্থাপনা করে সমস্ত ধর্মের বিনাশ করেই দেন, অর্থাৎ আর কোনো ধর্ম কিন্তু সত্যযুগে থাকবে না। तो प्रजापिता ब्रह्मा द्वारा बाप स्थापना करा रहे हैं आदि सनातन देवी देवता धर्म की। तो এখন প্রজাপিতা ব্রহ্মার দ্বারা শিব বাবা বসে এখন এই আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করছেন। तुम आए हो भ्रष्टाचारी से श्रेष्ठाचारी देवता बनने, ये ड्रामा बना हुआ है, इनकी एंड नहीं होती। बाप आते हैं आत्माएं सब ब्रदर से मूल वतन में रहने वाली। তো বলছেন এই ড্রামা কিন্তু কখনো সমাপ্ত হয় না, 5000 বছর পর পর হুবহু রিপিট হতে থাকে, অটোমেটিক। তো আত্মারা বাবা বলছেন সবাই তো ভাই ভাই হয়ে যায়, যেহেতু সমস্ত আত্মার পিতা এক পরম পিতা পরমাত্মা, আর সমস্ত আত্মারা কোথায় থাকে? মূল বতনে থাকে। जो उस एक बाप को सब याद करते, दुख में सिमरन सब करे, सुख में करे ना कोई। তো দুঃখের সময় তো সবাই স্মরণ করে বাবাকে, সুখের সময় কেউ করে না। তো কখন সুখের সময়, কোন সুখের সময় স্মরণ করে না? মানে সত্যতেতাতে, ওই সময় সুখই সুখ, ওই সময় বাবাকে কেউ স্মরণ করবে না। আর দুঃখ মে সিমরান সব করে, তো কোন দুঃখের সময়? দাপর থেকে সবাই স্মরণ করে। রাবণ রাজ্য মে দুঃখ হ্যায়, ইহা সিমরান করতে তো বাপ সর্বকা সদ্গতি দাতা এক হ্যায়। তো রাবণ রাজ্য থেকেই দুঃখই দুঃখ, তো এখানে বাবাকে সবাই স্মরণ করতে থাকে। তো বাবারই মহিমা রয়েছে। বাপ না আয়ে তো পাবন কন বানায়। তো এখন বাবা যদি না আসেন তোমাদের কে পবিত্র বানাবে, আর পবিত্র দুনিয়াতেই বা কে নিয়ে যাবে? তো খ্রিস্টান इस्लामी आदि जो भी मनुष्य है इस समय सब तमो प्रधान है, सभी को पुनर्जन्म जरूर लेना है। তো এখন বাবা বলছেন খ্রিস্টান ইসলাম বা বৌদ্ধ যারাই রয়েছে সবাই সমস্ত আত্মারা কিন্তু এখন এই সময় লাস্টে তমপ্রধান অবস্থায় রয়েছে, কিন্তু তারা আলাদা আলাদা শরীরে রয়েছে বলে তাদের চেনা যাচ্ছে না, কিন্তু সবাই তমপ্রধান। তো বাবা বলছেন সবাইকে পুনর্জন্ম তো অবশ্যই নিতে হয়। এই দুনিয়াতে পরমধাম থেকে যে আত্মা একবার এই দুনিয়াতে জন্মমৃত্যুর চক্রে ফেসে যায় তাকে কিন্তু যতক্ষণ না এই চক্র এই পুরকল্প শেষ হয় সে কিন্তু ঘরে ফিরতে পারে না, এই জন্মমৃত্যুর চক্রেই তাকে আসতে হয়।
তো अभी पुनर्जन्म मिलता है नरक में। तो এখন পুনর্জন্ম সবাই কোথায় পাই? নরকেই পাবে। এখন যেহেতু নরক দুঃখধাম, ऐसे नहीं कि সুখ में चले जाते। তো এখন কেউ সুখে যেতে পারবে না, সুখধাম মানে স্বর্গতে, কারণ এখনও তো সুখধাম স্থাপনা হচ্ছে। আর সুখধামে তো সবাই যেতে পারে না। যারা বাবার কাছে শ্রীমতে চলবে, বাবার কাছে রাজযোগের জ্ঞান শুনবে বা শিখবে, তারাই কিন্তু স্বর্গে সুখধামে আসবে। जैसे हिंदू धर्म वाले कहते हैं कि स्वर्गवासी हुआ तो जरूर नरक में था ना। হিন্দু ধর্মের সবাই কী বলে দেয়? মারা গেলে কেউ স্বর্গবাসী হয়েছে, তার মানে নরকে ছিল, তবেই তো বলছে স্বর্গবাসী হয়েছে। স্বর্গবাসীতে যখন স্বর্গে কেউ শরীর ছাড়বে, তখন তো কেউ বলবে না ওখানে দেবী দেবতারা যে স্বর্গবাসী হয়েছে, কারণ ওখানে স্বর্গেই থাকে। আর এখানে সবাই কেউ মারা গেলে কী বলে? স্বর্গবাসী হয়েছে, তার মানে নরকে ছিল। अभी स्वर्ग में गया तुम्हारे मुख में गुलाब, जब स्वर्गवासी हुआ फिर उसको नरक में आसुरी वैभव क्यों खिलाते हो? पितृ खिलाते हैं ना, तो बंगाल में मछली अंडे आदि खिलाते हैं। তো বাবা বলছেন যে বাচ্চারা যদি এই দুনিয়াতে, বাবা বলছেন যে এই যে হিন্দুরা করে থাকে, বাবা বলছেন হিন্দু ধর্মের যারা, তারা যদি কেউ মারা যায়, বাবা বলছেন কী বলে দেয়? যে স্বর্গবাসী হয়ে গেছে। তাহলে বাবা বলছেন নরকে তাহলে ছিল, তার মানে তাহলে নরকে তাকে আবার কেন ডাকো তোমরা? স্বর্গে গেছে মানে তো ভালো কথা, কারণ সবাই চায় স্বর্গবাসী হতে। তো কিন্তু তাহলে কান্নাকাটি বা কেন করে? স্বর্গেই যদি চলে যায় কেউ মারা গেলে, বাবা বলছেন কান্নাকাটি বা করে কেন? আর তাকে ডেকে এই নরকের খাবার কেন খাওয়ায়? এই মাছ মাংস ডিম। বাবা বলছেন যে স্বর্গে গেছে, সে তো দেবী দেবতার মতো খাবার খাচ্ছে, তাই না? তো এটা বাবা বলছেন। তো আরে উনকো ইয়ে সব খানে কি দরকার কে है? বাবা বলছেন আরে যারা, যদি কেউ এখানে মারা গিয়ে স্বর্গে চলে যায়, তাদের এইসব এই তমপ্রধান দুনিয়ার খাবার খাওয়ার দরকারইটা কী? তো তার মানে কি স্বর্গে যায়নি, তাই না? তো তো বাপিস কই যা নেই सकता। বাবা বলছেন এই দুনিয়াতে যারা শরীর ছাড়ে তাদের এখানেই পুনর্জন্মে আসতে হয়। বাবা বলছেন ঘরে কেউ ফিরতে পারে না যতক্ষণ না বাবা নিয়ে যান। तो जबकि पहले नंबर वालों को 84 जन्म लेना पड़ता है, इस ज्ञान में कोई तकलीफ नहीं है। भक्ति मार्ग में कितनी मेहनत है। বাবা বলছেন বাচ্চারা যারা প্রথমে 84 জন্ম, যারা প্রথমে আসে, প্রথম নম্বরে আসে, বাবা বলছেন তাদের তো 84 জন্ম নিতে হয়। তো এই জ্ঞানে বাবা বলছেন কোনো কষ্ট নেই। বাবা কোনো কষ্ট দেন না। বাবা বলছেন কি? জ্ঞান যোগ ধারণা সেবা, বাবা যেরকম যেরকম গাইড করছেন সেরকম চলো, বাকি তুমি উঁচু পথ পেয়ে যাবে। বাকি কোনো কষ্ট তো বাবা দেন না। ভক্তি মার্গ মে কিতনি মেহনত है। বাবা বলছেন ভক্তি মার্গে দেখো কত পরিশ্রম করতে হয়। রাম রাম জপতে রোমাঞ্চ খড়ে হো যাতে हैं, ये सब है ভক্তি মার্গ। বাবা বলছেন ভক্তি মার্গে রাম রাম জপ করতে করতে দেখো গায়ের রোম খাড়া হয়ে যায়। কত পুজো পাঠ, জপ তপ, উপোস, কত কিছু। বাবা এখানে কোনো কষ্ট দেন না। তো ये सूर्य चांद आदि रोशनी करने वाले हैं, ये देवता थोड़ी है। বাবা বলছেন এই যে চাঁদ সূর্যকেও সবাই দেবতা মনে করে পুজো করতে থাকে। বাবা বলছেন এরা তো, বাবা বলছেন এই বিশ্ব হচ্ছে একটা মঞ্চ, অর্থাৎ স্টেজ। আর এই স্টেজে যেমন এই দুনিয়াতে যখন যাত্রা বা নাটক হয়, সেইখানে তো আলো লাগানো হয়, আলো প্রদানের জন্য আলো লাগানো হয় নানা রকম। ঠিক সেরকম বাবা বলছেন এই দুনিয়া হচ্ছে একটা স্টেজ, আর তোমরা আত্মারা হচ্ছে অ্যাক্টর অ্যাক্ট্রেস। আর তাহলে এই মঞ্চতে দিনের বেলা আলো দিচ্ছে কে? সূর্য। আর রাতের বেলা আলোর কাজ করছে চন্দ্র আর তারা। তো বাকি বাবা বলছেন এই চাঁদ সূর্য কোনো দেবী দেবতা থরি যে তোমরা পুজো করতে থাকো। বাস্তব में ज्ञान सूर्य, ज्ञान चंद्रमा और ज्ञान सितारे यहाँ की महिमा है। বাকি জ্ঞান সূর্য মানে শিব বাবা, জ্ঞান চন্দ্রমা মানে ব্রহ্মা বাবা, আর জ্ঞান সিতারে মানে আমরা আমরা নক্ষত্র মানে আত্মারা, বাবার বাচ্চারা। বা বলছেন এর মহিমা রয়েছে। বাকি এই দুনিয়া এই চাঁদ সূর্য এর দেবী দেবতা বানিয়ে পুজো করতে থাকে। তো এটাও বাবা বলছেন অন্ধশ্রদ্ধা। अच्छा मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार। इस अंतिम 84वें जन्म में कोई भी पाप कर्म अर्थात विकर्म नहीं करना है। पुण्य आत्मा बनने का पूरा पूरा पुरुषार्थ करना है, সম্পূর্ণ পাবন बनना है। বাবা বলছেন এই অন্তিম 84তম জন্মে কোনো রকম পাপ কর্ম তোমরা করো না। পুণ্য আত্মা হওয়ার জন্য সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে, কারণ যে যত পুণ্য আত্মা হতে পারবে তত তার প্রাপ্তি। তো সম্পূর্ণ পবিত্র হতে হবে। আপনি বুদ্ধিকে সম্পূর্ণ পবিত্র মানে বাবা কি বলেন শুধু ব্রহ্মচর্য পালনে কিন্তু পবিত্রতা নয়। তোমরা যে ব্যর্থ চিন্তা করছো এটাও কিন্তু অপবিত্রতা। পরনিন্দা, পরচর্চা,
পরচিন্তন, পরদর্শন এগুলোও অপবিত্রতা। এই জন্য বলছেন সম্পূর্ণ পবিত্র হতে হবে। সম্পূর্ণ পবিত্র মানে কি? খারাপ দেখবো না, বলবো না, শুনবো না, করবো না, ভাববো না। तो अपनी बुद्धि को पारस बुद्धि बनाने के लिए देह के सब संबंधों को भूलते ही अभिमानी बनने का अभ्यास करना है। বাবা বলছেন বাচ্চারা নিজের বুদ্ধিকে পারস বুদ্ধি বানানোর জন্য, অর্থাৎ পবিত্র বুদ্ধি বানানোর জন্য, একদম পজিটিভ বানানোর জন্য বাবা বলছেন সমস্ত সম্বন্ধকে ভুলে আত্ম অভিমানী হওয়ার অভ্যাস করতে হবে। অর্থাৎ মন বুদ্ধির দ্বারা তোমাকে ভুলতে হবে, মানে কি এখানে আমার মা বাবা, আমার স্বামী সন্তান, আমার স্ত্রী, আমার ভাই বোন এরকম নয়। এই সমস্ত আত্মা, পাঠধারী আত্মা আমরা এক পিতার সন্তান, আমরা সবাই অ্যাক্টর অ্যাক্ট্রেস। তো এইরকম মনে করতে হবে, বাকি আমার বলে কিছু না। বা বলছেন আত্মাকে দেখো, দেহকে নয়, তাহলেই ভুলতে সুবিধা হবে। तो देही अभिमानी हওয়ার অভ্যাস করতে হবে। वरदान पुराने संस्कार व विघ्नों से मुक्ति प्राप्त करने वाली सदा शक्ति संपन्न भव। किसी भी प्रकार के विघ्न से, कमजोरियों से या पुराने संस्कारों से मुक्ति चाहते हो तो शक्ति धारण करो, अर्थात अलंकारी रूप होकर रहो। তো বাবা বলছেন যে কোনো ধরনেরই বিঘ্ন আসুক বা তোমার যে কোনো ধরনের দুর্বলতা থাকুক বা যে কোনো ধরনের তোমার পুরানো স্বভাব সংস্কার, এইসবের থেকে যদি মুক্তি চাও, বাবা বলছেন শক্তিরূপ হও, শক্তিকে ধারণ করো, বাবা যে শক্তি দিয়েছেন, অর্থাৎ অলঙ্কারী রূপ হয়ে থাকো। অর্থাৎ অলঙ্কারী মানে কি? বাবা বলছেন এই যে বিষ্ণুর যে 4টে অলঙ্কার দেখানো হয়েছে, তো বিষ্ণু মানে কি? বাবা বলছেন তোমরাই তো হতে যাচ্ছ বিষ্ণু, অর্থাৎ লক্ষ্মীনারায়ণ। তো তোমাদের এই 4টে অলঙ্কারকে ধারণ করে থাকতে হবে সবসময়, শঙ্খ চক্র গদা পদ্ম। तो जो अलंकार से सदा सजे सजाए रहते हैं वह भविष्य में विष्णु वंशी बनते हैं, लेकिन अभी वैष्णव बन जाते हैं। তো বাবা বলছেন যারা এই অলঙ্কারকে ধারণ করে থাকে, মানে এই 4টে অলঙ্কারকে, অর্থাৎ এই শঙ্খ মানে কি? জ্ঞান শঙ্খ বাজাতে হবে সবসময়, অর্থাৎ সবাইকে জ্ঞান শোনাতে হবে কিছু না কিছু, বাবার পরিচয় দেওয়া, কোর্স করানো, মুরলি ক্লাস করানো, কিছু না কিছু। বাবা বলছেন জ্ঞান শোনাও সবাইকে, শঙ্খ বাজাও। আর চক্র মানে বাবা বলছেন চক্র দিয়ে কোনো গলা কাটার কথা নয়, তোমাদের এই 84 জন্মের চক্রকে স্মরণ করো, করে বাবা বলছেন তোমার মধ্যে অবগুণের গলা কাটো, তুমি অবগুণকে বিনাশ করো। আর গদা দিয়ে অ্যালার্ট থাকতে হবে। গদা মানে বাবা বলছেন এখানে ওই স্থূল রূপে গদা নয়, অর্থাৎ বাবা বলছেন অ্যাটেনশন রূপী গদা নিয়ে অ্যালার্ট থাকতে হবে, যাতে আমার মধ্যে আর বিকারগুলো, যে বিকারগুলো আমি একবার ত্যাগ করেছি সেগুলো যেন আমার মধ্যে আর না আসে। অর্থাৎ কি বলা হয় না, যেই গলি দিয়ে আমি যাওয়া বন্ধ করেছি সেই গলিতে যেন আর দ্বিতীয়বার না যাই। অর্থাৎ যে বিকারকে ত্যাগ করেছি সেটা যেন আমাদের জীবনে আর ফিরে না আসে। আর পদ্ম মানে কি? পদ্ম যেমন পাকে ফুটেও পদ্মের গায়ে পাক লাগে না, তেমনি আমাদেরও এই তমপ্রধান দুনিয়াতে থেকেও আমাদের মধ্যে যেন কোনো রকম বিকারের দাগ না লাগে। তো এইভাবে বাবা বলছেন যে এই অলঙ্কার পরে থাকো তোমরা 24 ঘন্টা, অর্থাৎ সেজে থাকো, তাহলেই তোমরা বৈষ্ণব হয়ে যাবে। বৈষ্ণব মানে বিষ্ণুর অবয়ব, মানে বিষ্ণুর অবয়ব মানে কি? এখন আমরা তো বিষ্ণুর মতন তৈরি হচ্ছি, লক্ষ্মীনারায়ণের মতন। তো উन्हें कोई भी तमोगुणी संकल्प বা সংস্কার টাচ नहीं कर सकता। তো যারা এই 4টে অলঙ্কার পরে থাকে এখন, তো তাদেরকে কোনো রকম তমগুণী সংকল্প বা সংস্কার স্পর্শ করতে পারবে না, টাচ করতে পারবে না। वे पुरानी दुनिया अथवा दुनिया की कोई भी वस्तु और व्यक्तियों से सहज ही किनारा कर लेते हैं। उन्हें कारणे अकारणे भी कोई টাচ नहीं कर सकता। তো যারা এই বিষ্ণুর মতন এই অলঙ্কার পরে থাকে 4টে, তো তারা বাবা বলছেন যে সেজে থাকে এই অলঙ্কারে, তো তাদের এই দুনিয়ার, এই পুরানো দুনিয়ার কোনো ব্যক্তি বস্তু বাবা বলছেন কারণে অকারণে টাচ করতে পারবে না। তমগুণী কোনো সংস্কার তাদেরকে স্পর্শ করতে পারবে না। তারা সহজেই এই দুনিয়ার যে কোনো ব্যক্তি বস্তুর থেকে কিনারা করে নিতে পারবে। স্লোগান, हर समय हर कर्म में बैलेंस रखना ही सर्वों की ब्लेसिंग प्राप्त करने का साधन है। অর্থাৎ বাবা বলছেন কর্ম আর যোগের মধ্যে ব্যালেন্স রাখতে হবে। কর্ম করছি যোগ নেই, বা যোগ করছি কর্ম ত্যাগ করেছি, বাবা বলছেন আমরা কর্ম সন্ন্যাসী নই, আমরা কর্মযোগী। এই জন্য ব্যালেন্স রাখাই বাবা বলছেন সবার থেকে আশীর্বাদ প্রাপ্ত করার সাধন হচ্ছে কি? কর্মযোগী হওয়া, মানে ব্যালেন্স রেখে করতে হবে সবকিছু। तो अव्यक्त ईश्वरीय निश्चय के फाउंडेशन को मजबूत कर सदा निर्भय और निश्चिंत रहो। जैसे आपस में दो मित्र होते हैं तो उनके बीच यदि कोई उनकी ग्लानि करने आता है तो वह उसके भाव को बदल देते हैं।
जहाँ निश्चय होता है वहाँ शब्द का भाव बदल साधारण बात हो जाती है। तो हर एक की विशेषता को देख तब उ- अनेक होते भी एक दिखाई देंगे, एक मत संगठन हो जाएगा। कोई किसके ग्लानि की बातें सुनाए तो उसे टेका टेका देने के बजाय শুনানে ওয়ালেকা রূপ পরিবর্তন কর দো। বাবা বলছেন যে বাচ্চারা যেরকম দুজন বন্ধু, তো তারা তাদের মধ্যে যদি কোনো কিছু হয়েও থাকে কিন্তু তারা কি হয় অনেক সময় একজন আরেকজনের যদি কেউ কারো গ্লানিও করে ২ বন্ধুর মধ্যে, তারা কিন্তু একজন আরেকজনকে ভাবকে বদলে দেয়। কিভাবে? সাইলেন্স থেকে। হ্যাঁ, সাইলেন্সের শক্তির দ্বারা একজন আরেকজনের ভাব বদলে দেয়। তো বাবা বলছেন যে যদি নিশ্চয় থাকে তাহলে যেকোনো শব্দকে তুমি কিন্তু শব্দের ভাবকে তুমি বদলে সাধারণ করে দিতে পারো। যদি তোমার নিশ্চয় থাকে। এইজন্য বাবা কি বলেন সবার গুণকে দেখো, বিশেষত্বকে দেখো। এখন কমি কমজোরিকে দেখো না। তাহলে বাবা বলছেন কমি কমজোরিকে দেখলে কি হবে? তোমার মধ্যেও সেটা এসে যাবে। মানে কি সেটা নিয়ে তুমি ভাবতে থাকবে। এইজন্য বাবা বলছেন সবার বিশেষত্বকে দেখো। আর তাহলে অনেক হওয়া সত্ত্বেও এই সংগঠনে সবাই একমত হয়ে যাবে। অনেক থাকা সত্ত্বেও সবাই যদি সবার বিশেষত্বকে দেখে তাহলে সবাই একমত হয়ে যাবে। তো একমত সংগঠন হয়ে যাবে। এইজন্য বাবা বলছেন যদি কারো গ্লানি তুমি শুনতেও পাও, হ্যাঁ? বাবা বলছেন তাকে টেক্কা দেওয়ার পরিবর্তে বাবা বলছেন তো তাকে শোনানোর পরিবর্তে তুমি তার রূপ পরিবর্তন করে দাও। আচ্ছা, ওম শান্তি।